গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলার ওয়েদারটা দেখো, এত রৌদ্র উঠেছে, ঝলমল করছে একদম আকাশটা। আর আমিও বাসি কাজগুলো সেরে কিচেনে চলে এসেছি। আর এখানে হচ্ছে তোজোকে আমি অন্য কিছু বানিয়ে দেব, আর সোনাকে দেব হচ্ছে ব্রেড আর দুধ। তো ব্রেডগুলো সেঁকে নিয়েছি, আর ওকে ব্রেড আর দুধ দিতে এসে দেখছি ও ড্রয়িং করছে। তো ওর নাকি ড্রয়িং করলে মুডটা ফ্রেশ হয়ে যায়, যখন ওর মন খারাপ হয় তখন ও সকালে বসে ড্রয়িং করে। তো বেশ ড্রয়িংটা ভালোই হচ্ছিলো, গোটাটা কমপ্লিট হয়নি, তবুও মানে আমি দেখছিলাম। তো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। আর এখন চলে যাব আবার কিচেনে, আর একজন বসে আছে, ওনার খাওয়া হয়নি। আগেকার দিনে আমাদেরকে মারা দুটো তিনটে অপশান দিত, হয় দুধ মুড়ি খাও, কিংবা হচ্ছে দুধ বিস্কিট খাও, কিংবা আরও কিছু একটা বলতো রুটি সবজি খাও। আর এখনকার বাচ্চাদেরকে সকালবেলা উঠে এত অপশান দেওয়া হয়, তাতেও তাদের মন ভরে না। তো সকালে বলেছিলাম ম্যাগি খাও, ম্যাগি খাবে না। দুধ বিস্কিট খাও, সেটাও চলবে না। তারপরে লাস্টে বললাম ডিম পরাঠা বানিয়ে দেবো, তো হ্যাঁ, তো ওটাতে এগ্রি করেছে। তার জন্য ওনাকে এখন ডিম পরাঠা বানিয়ে দেবো। সকালবেলা উঠেই কিচেনে এসে আমাকে ব্রেকফাস্টেই 3 থেকে 4টা আইটেম বানাতে হয়। হাজব্যান্ড একরকম খাবে, মেয়েকে যা দেবে তাই খাবে। আমার আর মেয়ের একই সেম, কিন্তু ওনাদের দুজনের একদম আইটেম আলাদা হয়। তো সব কিছু খাবার দিয়ে দিই, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি সবার। আর এখন যাব একটু ছাদে, আর কালকে কিছু বাজার থেকে গ্রসারি আইটেমগুলো ছিল সেগুলো সব একে একে তুলবো। আর ভাবলাম এত গরম পড়েছে, আর জল খেতে খেতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো ভাবছি এখন জামা কাপড় কিছু কাচা ধোয়া হয়েছে, এবার ছাদে যাব কি করে সেটাই ভাবছি। এত রৌদ্র, একে তো ঘরেই টিকতে পারছি না, তো ছাদে গিয়ে জামা কাপড় মেলতে একদম পুড়ে যাব তাই মনে হচ্ছে। তবুও যেতে হবে, কখন রৌদ্র কখন বৃষ্টি, জামা কাপড়গুলো না শুকালে আবার পুজো দিতে খুব অসুবিধা হবে। তো জায়গা এখন। আর কিচেনে চলে এসেছি, দেখি কি রান্না করব, এখনও কিছু ডিসাইড করতে পারিনি। আর তার আগে সবার আগে এখন আমাকে তোজোর জন্য ডাল বসাতে হবে, মুসুর ডাল। আর এই ডালের প্যাকেটগুলো আমি বললাম তোমাদেরকে যে গ্রসারি আইটেমগুলো যেগুলো মানে মুদির দোকানের জিনিসগুলো ছিল, সেগুলো ঢালা হয়েছিল না কৌটোতে, তো সেগুলো একে একে ঢালছিলাম। আর ভাবলাম যেহেতু ডালটা বসাবো, তো ডালটা বসিয়ে দিয়েই আমি ছাদে যাই। আর ছাদ থেকে আস্তে আস্তে ডালটা অলরেডি ফুটে যাবে। ডাল না করলে পরে ও হচ্ছে মাছ মাংস কিছুই খেতে চায় না, একটু ঝালটা কম খায়। আর এইদিকে হচ্ছে সকালবেলা উঠে কিচেনে আসতে একটু লেট হয়েছে, আর যেহেতু আজকে খুব গরম পড়েছিল, তো দেখো দুধটা একদম পুরো ছানা হয়ে গেছে। আর এটা দিয়ে এখন কিছুই হবে না, তো যাই হোক রেখে দিয়েছি। পরে জলটা করে নিংড়ে নিয়ে কিছু একটা করে রেখে দেবো, চিনি দিয়ে একটু ফ্রাই করে নেব, তাহলে হচ্ছে রেখে দিলে ও খাবে, আর বাচ্চারাও হয়তো একটু মুখে দিবে। আর এখন ভাতও বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত হচ্ছে আর ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখন যদি আর না আসি, তাহলে দুপুর মানে অনেকটা দুপুর হয়ে যাবে, তখন 1টা বাজতে চলবে, আর তখন হচ্ছে রৌদ্রের তাপটা আরও বেশি থাকবে। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলেই দিয়ে আসি। কিছু বেশি কাচা হয়নি, সকালবেলার বাসি নাইটিটা ছিল, ওটা ছেড়ে রেখেছিলাম, ওটা আর আগের দিনের নাইটি ছিল সেগুলোই। আর স্নান করার সময় কি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো কেচে নেব।
আর ছাদ থেকে এসে এত গরম লেগে গেছিলো, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে পুজোটা দিয়ে নেব, নয়তো অনেক লেট হয়ে যাবে। যত লেট হবে তত রৌদ্রের তাপ বাড়বে। আর আমার ফ্ল্যাটটা একদম লাস্ট ফ্লোর, তো উপরে ছাদের কোনো শেড নেই, যার জন্য এত গরম হয় গরমের দিনে। আর ঠান্ডার দিনে বেশ ঠান্ডা থাকে, আর গরমের দিনে একদম টেকা যায় না। তাই ভাবি মাঝে মধ্যে এসিটা না থাকলে কি করে যে ঘুমাতাম সেটাই বুঝে পাই না। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খেয়ে দিয়ে একটানা ঘুম দিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা দেখো বর হচ্ছে, হাজব্যান্ড হচ্ছে চিকেন চাউমিন আর মোমো নিয়ে এসেছিলো, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। কিন্তু চিকেন চাউমিনের মধ্যে চিকেনের কোনো বংশই খুঁজে পাচ্ছিলাম না, তাই বলছিলাম এখন একদম চিকেন চাউমিন দিয়েছে অথচ চিকেনের কোনো নামও নিশান খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে ছিল ভেজ মোমো। আমি সাধারণত দোকানে চিকেন মোমোটা খাই না, ভেজ মোমোটাই খাই। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট